আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের হাই ভোল্টেজ ম্যাচ। দেখুন সময়সূচি একাদশ এবং যেভাবে লাইভ দেখবেন। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচে আজ মঙ্গলবার ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে প্রবাসী সমর্থকদের জয় উপহার দিতে চান হামজা সমিতরা। বাংলাদেশের ম্যাচ নিয়ে সিঙ্গাপুরে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রিয় ফুটবলারদের এক নজর দেখতে তারা নিয়মিত ভিড় করছেন ট্রেনিং গ্রাউন্ডে। বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী সমর্থকদের এমন ভালোবাসায় আপ্লুত। বাফুফে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, পুরো টিমের খুব ভালো লাগছে যে সবাই আমাদের সাপোর্ট করছে। আমরা জানি এখানে আমরা হোম ম্যাচের মতো সমর্থন পাবো। যদিও এবার ফিফা ক্যালেন্ডারের কারণে বাংলাদেশে যেতে পারিনি, কিন্তু এখানে ফ্যানদের দেখে বাংলাদেশের স্বাদ পাচ্ছি। ইনশাল্লাহ আমরা সমর্থকদের জয় উপহার দেব। মিডফিল্ডার সমিত সোম বলেন, এমন সমর্থন পেয়ে খুব ভালো লাগছে। এই সমর্থন ম্যাচে ভালো কিছু করার শক্তি যোগাবে। দলের তরুণ তুর্কি শেখ মোরসালিনও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। তিনি বলেন, কোনো ধরনের বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক খেলা খেলেই জয় নিয়ে মাঠ ছাড়তে চাই। তবে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা সুখকর নয়। গত ২৬ মার্চ র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচে রক্ষণভাগের ব্যর্থতা এবং ফ্রি কিক ও কর্নার থেকে গোল হজম করার বিষয়ে চিন্তিত দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৪-৩-৩ ফরম্যাট থেকে ৫-৩-২ ফরম্যাটে টেকনিক্যাল শিফট করার পর রক্ষণভাগে কিছুটা স্থিতিশীল ফিরেছিল। কোচ ক্যাব্রেরা মনে করেন, ভিয়েতনাম ম্যাচে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত। তিনি বলেন, আমরা কিছু সুযোগ পেয়েছিলাম কিন্তু কাজে লাগাতে পারিনি। আশা করছি সিঙ্গাপুরের বিপক্ষে আমরা জয় নিয়ে ফিরতে পারবো। পরিসংখ্যান অনুযায়ী সিঙ্গাপুরের বিপক্ষে এখন পর্যন্ত জয় দেখা পায়নি বাংলাদেশ। মুখোমুখি হওয়া ৩ ম্যাচের মধ্যে ২টিতেই জয় পেয়েছে সিঙ্গাপুর এবং একটি ম্যাচ ড্র হয়েছে। ফলে আজ মঙ্গলবার জয়ের খাতা খুলতে মরিয়া হয়ে মাঠে নামবে হেভিয়ার ক্যাব্রেরা শিশুরা। এবার দেখুন বাংলাদেশের একাদশটি যেমন হতে পারে, যেখানে ফরওয়ার্ড লাইনে থাকবেন ৩ জন। তারা হলো ফাহমিদুল ইসলাম, শেখ মোরসালিন এবং ফয়সাল আহমেদ ফাহিম। এবং মিডফিল্ডার হিসেবে থাকবেন ৩ জন, অধিনায়ক সোহেল রানা, সামিত সোম এবং হামজা চৌধুরী। এবং ডিফেন্ডার হিসেবে থাকবেন ৪ জন, তারা হলো জায়ান আহমেদ, ইসা ফয়সাল, তারেক রায়ান কাজী ও সাদউদ্দিন। এবং গোলরক্ষক হিসেবে থাকবেন মিতুল মার্মা। আজকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচটি আপনারা টিভির মাধ্যমে টি স্পোর্টসের পর্দায় দেখতে পারবেন। যারা মোবাইল দিয়ে দেখতে চান তাদের জন্য আমি স্ক্রিনে একটি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি। এই অ্যাপসটি গুগল বা ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে দেখতে পারবেন। তাছাড়া আরও একটি উপায় আছে, ম্যাচ যখন চলবে তখন আপনারা ফেসবুকে সার্চ করে দিবেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল লাইভ ম্যাচ টুডে লিখে, তাহলে বিভিন্ন পেজ থেকে খেলাটি সেখানেই দেখতে পারবেন।